পৃথিবীতে পড়ে। এই সময় আমার গ্রহতে থাকলেই বুদ্ধিমানের কাজ করতাম। উফ, বাপরে, গলে গলে যাচ্ছি। বিপদের সময় বন্ধুদের ছেড়ে পালাতে নেই লিলিপুট। গরমের ছুটিটাও শেষ হলো, আর ব্যাস গরমটাও চচ্চড়িয়ে বাড়তে শুরু করলো। দূরদর্শন বলছে তোমাদের স্কুলে মনে হয় আবার ছুটি দিয়ে দেবে। বাবা, তাহলে তো বেঁচে যাই। উফ, উরি বাবা রে, উফ কি ঘামাচিটাই না হয়েছে বাবা। উফ, এই কালিয়া, তোর ঘামাচি হয়েছে? আর দেখ না, আমারও আবার মাথায় উকুন হয়েছে, খুব চুলকাচ্ছে। ইস, আহারে, আয় 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 আয়, তোর মাথা থেকে কটা উকুন বেছে দি। এই চুপ চুপ, এখন এসব বলিস না। ব্যাপারটা জানতে পারলে সবাই আমায় প্যাক দেবে। ছুটির পরে না হয় উকুন বেছে দিস, কেমন? ওকে, ঠিক আছে। কি ব্যাপার, কুট্টুসের মুখে কথা নেই কেন? কি হয়েছে? এই হক কোলে এইবারে চোখ বুঝা প্রার্থনা শুরু করো। শুরু করবা, শুরু করো। এ বাবা, এ কি কাণ্ড! বেচারার মাথা ঘুরে গেছে গো। দেখি দেখি কি হয়েছে। বরফ জল দিতে হবে যা দেখছি। এই 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 হক কোলে কুট্টুসরে ধইরা ভেতরে নিয়ে আয়। এই এই, আগে তাড়াতাড়ি ওর চোখে মুখে ঠান্ডা জল দাও। গরমে শরীর খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। এই কালিয়া, ওই দেখ স্যারেরটা, মানে মাথার মাঝখান থেকে ঝর্ণা বেরোচ্ছে। স্যার কি তবে মহাদেব হয়ে গেলে না? কিন্তু ওনার জটা তো নাই। স্যারের মাথা থেকে জল কিভাবে বার হচ্ছে? হ্যাঁ, ও মা গো! ও মা গো রে, কি ঠান্ডা জল! ওরে বাবা, এ কি অদ্ভুত ব্যাপার তো। এই তো কুট্টুসের জ্ঞান ফিরেছে। যাক বাবা। থ্যাংক ইউ লিলিপুট, ভাগ্যিস তুই ছিলি, না হলে খুব ভয় পেয়ে গেছিলাম। ভিতর ডিম কোথাকার, বলেছি না যতদিন আমি আছি ততদিন নো ভয়, শুধুই এনজয়। যাক যাক, কুট্টুসের জ্ঞান ফিরা আইছে। ওরে আস্তে আস্তে ধইরা ধইরা ক্লাসরুমে নিয়ে যা। চল কুট্টুস চল, ভয় পাস না, তোর কিচ্ছু হয়নি। শোন হকলে, সম্প্রতি যা তীব্র গরম পড়ছে তার লইগিয়া আমরা ঠিক করলাম যে ছুটি দেবেন, তাই তো? ছুটি ছুটি, গরম গরম রুটি, ছুটি ছুটি, গরম গরম রুটি। এই চুকর চুকর, খালি কথার উপর কথা কইয়া দেয় বান্দর পোলা পাই না। না ছুটি দেবো না, আমরা 1 ঘন্টা কইরা আগে স্কুল শুরু করুম, যাতে জলদি জলদি ছুটি দিয়া দেওয়া যায়। তাতেও তো গরম কমবে না। আজকে কুট্টুস অসুস্থ হয়ে গেল, কাল আপনিও হয়ে যেতে পারেন, বলা তো যায় না। আয় চুপ, বালাই সাত, আমন কথা বলতে নেই। নেকা, বলছি বাসন্তী তো ভুল কিছু বলেনি। এই সব করে কিচ্ছু হবে না, আমাদের গরম কমানোর উপায় খুঁজতে হবে। স্যার বলছি কি, গোটা স্কুলে না এসি লাগিয়ে দিন, তাহলে আর কোনো সমস্যা হবে না। কি কইলি? এসি লাগামু? হ্যাঁ, স্যার, গোটা পাড়া আর স্কুল চত্বর জুড়ে গাছ লাগানোর ব্যবস্থা করুন, তাহলে গরম কিছুটা কমবে। ঠিক কইছস। কালকেই তাইলে এই ব্যাপার খান লইয়া একখান মিটিং করতে হইবে।
তারপর আমি দেখতে আসি কিভাবে কি করা যায়। বাচ্চারা, প্রত্যেকে মন দিয়ে আমার কথা শোনো, কেমন? শুনলাম দিনকে দিন গাছ খুব বেড়ে যাওয়ার কারণে কার্বন ডাই অক্সাইড ভীষণভাবে কমে যাচ্ছে। উফ, কাকে দিয়েছে রাজার পাট। ভোলানাথ বাবু, কইতে আসিলাম আপনি শুধু এইটাই কন যে অক্সিজেন বৃদ্ধি করার লইগিয়া আমাগো এরিয়াতে প্রচুর সংখ্যক গাছ লাগানোর দরকার আছে। তাই আপনি আমাদের এই স্কুলে ছাত্রছাত্রীদের গাছ সাপ্লাই দেবেন আর তারা সেই গাছগুলানরে লাগাইবে। ওকে দাদা, এক্ষুনি বলে দিচ্ছি। ও দাদা, কথাটা বলে দাও তো। আমাদের এখানে ওই অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন আরে কি জানো? ও ভোলানাথ কাকু, তোমায় আর কিছু বলতে হবে না, মুখ দিয়ে তো কিছুই ঠিকঠাক ভাবে বেরোচ্ছে না। এই থামো থামো সকলে, শোনো, আমরা কালকে থেকে গাছ সাপ্লাই দেবো। তোমরা কালকে থেকে গাছ লাগাতে শুরু করে দেবে, কেমন? ঠিক আছে, কালকে থেকেই তাহলে শুরু হবে বৃক্ষরোপণ উৎসব। যেই গ্রুপ যত বেশি গাছ লাগাইবে সেই গ্রুপরে আমি খাওয়ামু। আমার তরফ থেকে সেইটাই হইব তাগো পুরস্কার। স্যার, এই গরমে যে গ্রুপ জিতবে সেই গ্রুপকে মন প্রাণ ভরে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক খাওয়াবেন। গরমে এটাই হলো সেরা পুরস্কার। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রানী, এই পল্টু, কিরে কুট্টুস আসেনি কেন? শরীর ঠিক আছে তো? ম্যাম, আসলে পরশু স্কুল থেকে বাড়ি ফিরে ওর ধুম জ্বর এসেছে, সেই জন্য আজকে আসতে পারেনি। আহারে, একদিকে ভালোই হয়েছে, কুট্টুসকে আর এইসব ফালতু কাজগুলো করতে হলো না। ধুর ধুর, খেয়ে দেয়ে আর কাজ নেই, গাছ লাগাচ্ছে। হ্যাঁ, আমি তো এইসবে নেই। কে আর শুধু মুধু মাটি খুঁড়ে নিজের হাত নোংরা করে? সত্যি। ওই হক করে এখানে আয়, গাছ নিয়ে যা। প্রত্যেকে খুব মন দিয়ে গাছ লাগাবি, ফাঁকি দিস না যেন। মনে রাখবি, পরিবেশকে ঠান্ডা রাখার গুরু দায়িত্ব এখন তোদের কাঁধে। গাছের সংখ্যার বৃদ্ধির পাশাপাশি গাছের যত্ন আত্তি করতেও ভুলে যাইস না আবার কিন্তু। আমরা গাছ যেমন লাগাবো তেমন আবার গাছের যত্ন করব। কথাটা শুধু মিলিয়ে নেবেন স্যার। এই লিলিপুট, ওট ওট, এক্ষুনি কাজে নামতে হবে তো। কাজ তো করবে তোমরা, আমাকে ডাকছো কেন? আমি তো শুধু তোমাদের ভাগের আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা খাবো। হ্যাঁ, কত কত চারা গাছ দিয়েছে দেখ, তার উপরে এত বড় পাড়া, স্কুল চত্বর। উফ, ভাবলেই গায়ে জ্বর আসছে। যাই, মাঠে নেমে পড়ি। আমরা কাজ করি আনন্দে, রাস্তা ঘাটে বেলা কাটে। মন থাকে শুধু চারা গাছে, আমরা কাজ করি আনন্দে। আমরা কাজ করি আনন্দে। পুতবো চারা, ফুটবে ফুল তোড়া তোড়া, কাজ করি আনন্দে, আমরা কাজ করি আনন্দে। গান করে করে কেমন কাজ করছে দেখ, রাগে না আমার এবার কাজ চলে যাচ্ছে। যত রাগে গাছ জ্বললেও আমি ভাবছিলাম ওদেরকে দিয়ে যদি আমরা আমাদের কাজটা করিয়ে নিতে পারি তাহলে তো খুব ভালোই হয়, কি বলিস? টোপ দিয়া দেখ করে কিনা। এই পল্টু, এই রানী, তোরা আমাদের ভাগের চারাগুলো একটু মাটিতে পুঁতে দিবি রে। এ, আমরা তোদেরকে চিকেন রোল খাওয়াবো। আমরা এখন কাজ করছি, মেলা বাজে বকিস না। কি রে বাবা, খাবো বলছি তো, তাও তোরা রাজি হচ্ছিস না। আজব তো। এবার দেখছি
নিজেদের ভালো চাইলে এখনই এখান থেকে কেটে পড়, আর নিজেদের কাজ নিজেরা কর, বুঝলি? না হলেই আবার সপাটে ভগবানের মার এসে পড়বে। বাহ পল্টু, রানী, খুব সুন্দর কাজ হইছে। গাছগুলার যে যত্ন হইতে আছে এ তো দেখাই বুঝতে পারতে আছি। কাজ করছে বলেই তো প্রতিটা দিন স্কুলে এসে চারা গাছ চেয়ে নিয়ে যাচ্ছে। ভেরি গুড। হ্যাঁ রে, তোরা তো দেখছি পূবের দিকটা পুরোটাই চারা গাছ দিয়ে ভর্তি করে ফেলেছি। হ্যাঁ ম্যাম, পূবে আর এক ফোঁটাও জায়গা নেই। কাল থেকে দক্ষিণের দিকটায় চারা গাছ পোতা শুরু করব স্যার। বাহ 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 বাহ। তা বাসন্তী, গুজিয়া, কালিয়া তাদের কি খবর? ওদের কোনো খবরই নেই স্যার। দেখুন না, পশ্চিম দিকে একখানা গাছও লাগায়নি। এই বেয়াদব শয়তানের দল, তগরে আজকে কয়া দিয়া গেলাম তোরা কাল ঠিকাই চারা লাগাইতে শুরু কর। আমি ঠিক 2 দিন পরে ফিরামু, আর সেদিনে যদি আইসা দেখি পশ্চিম দিকটা এরকমই খা খা করতে আছে, তখন বুঝবি কত ধানে কত চাল। পল্টু রানীর জন্য সকলের সামনে এত বকা খেলাম, ওদেরকে এইবারে শায়েস্তা করব। বুঝবে তখন ঠেলা, ছাড়বো না কিছুতেই। এই রানী, এই পল্টু, শোনো, বাড়ি যাওয়ার আগে মনে করাবে চারা গাছ লাগানো আছে এমন প্রত্যেকটা জায়গায় বাঁশের বেড়া দিয়ে দেব। না হলে বলা তো যায় না কখন গরু ছাগলে সব খেয়ে ফেলবে। ঠিক বলেছিস লিলিপুট। ও ভাগ্য করে একখানা বন্ধু পেয়েছি বটে। চারিপাশে কচি চারা, তাই দিয়ে দে ছোট্ট বেড়া, গিলি 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 গিলি। আজকে রাত্রে ওরা জব্দ হবে, বাঁশের বেড়াগুলো সব ভেঙে নিয়ে যাব। একদম। কালিয়া, গুটলে, সলতে, পলতে, তাড়াতাড়ি করে বেড়াগুলো ভাঙ। নে নে, হাত চালা। স্যার, বিশ্বাস করুন, আমরা জানি না বেড়াগুলো কারা ভেঙে দিয়েছে। আর বুঝতেও তো পারিনি কচি কচি চারা গাছগুলোকে এইভাবে সব গরু ছাগলেরা খেয়ে যাবে। একখান গাছ একখান পেরানের সমান, তোরা বৃক্ষরোপণের মতন এমন একখান গুরুভার নিয়াও, তা ঠিক করে পালন করতে পারস নাই। তগো এমন দায় সারা কাজ দেখা আমার হৃদয় খানে করে ভাঙ্গা চুরমার হইয়া গেছে। বেশি কিছু কইতে চাই না, শুধু এইটাই কইব যে আজ থিকা তগো আর চারা রোপণ করতে হইব না। অনেক হইছে, এইবারে তোরা ক্ষান্ত দে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তার মানে এই কাজটাও বাসন্তীরাই করেছে। বেশ, আচ্ছা করে ওদের মজা দেখাতে হবে, তখন বদমাইশি করার ফল হাতে নাতে পাবে। বাসন্তীরা যে এইভাবে আমাদেরকে হেনস্থা করবে আমি ভাবতেই পারিনি। মনে এত হিংসা নিয়ে যে কিভাবে থাকে তা ভগবানই জানে। তোমরা আর কষ্ট পেও না, ওদেরকে আমি দেখে নেব। যা ক্ষতি করা তা তো করেই দিয়েছে, এখন আর ওদের শায়েস্তা করে কি হবে? হ্যাঁ, তাই বলে ওদেরকে এমনি এমনি ছেড়ে দেব নাকি? ওদেরকে ছাড়লে হবে না, ওদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে দ্বিতীয়বার বদমাশি করার সময় সেই কথাটা মনে থাকে। তাছাড়া তোমাদের যারা অন্যায়ভাবে হেনস্থা করবে তাদেরকে আমি কোনোদিনই ছেড়ে দেব না, কারণ আমি হলাম তোমাদের বন্ধু। তোমাদের সব সময় পাশে থাকবো, বিপদে আপদে আগলে রাখবো। We love you, লিলিপুট। মিটু। আচ্ছা পল্টু, এইবারে তোমার দাদুর সেই বড় ট্রাঙ্কটা একটু কোথায় আছে বলো
খাটের তলায় আছে, কিন্তু ওটা দিয়ে কি হবে রে? কাজে লাগবে। কিসের কাজে লাগবে রে? আমার খুব ভয় করছে রে পল্টু। ভয়ের কিচ্ছু নেই, আমরা আছি তো। রানী, একদম ঘাবড়িও না। তুমি শুধু ছাতাটা শক্ত করে মাথার উপরে ধরে রাখো। এই গুজিয়া, দে দে তাড়াতাড়ি শাওল চালা রে, তাড়াতাড়ি। হ্যাঁ, আজকে কিছু গাছ না পুতলেই নয়। তাই যাই হয়ে যাক না কেন, আজকে কটা চারা। এই, তোরা একটু ওদিকে। এই, তোরা একটু এদিকে আয়। দেখ, এখানে কেমন যেন একটা ঠং করে আওয়াজ হলো। মোহর ভর্তি গড়া আছে নাকি রে? দেখি, সর সর ঘুরে দেখি। ও মা, এসে দেখতাছি একখানা বড় বাক্স, আবার উয়াতে মস্ত একখান তালাও ঝুলতাছে। ধর 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 ধর, দেখি দেখি। ইয়ে বারে, কি ভারী রে। এ ভাই, তালাটা তো ভাঙতেই পারছি না। ওরে বাবা, কি বড় বাক্স! কি আছে এর ভিতরে? মনে হচ্ছে গুপ্তধন আছে। কই কই, দেখি দেখি, বাক্সখানা একবার ধরতে দাও দেখিনি। যদি তালাটা ভাঙতে পারি তো খুব ভালোই হবে। একটাই শর্তে ধরতে দিতে পারি, যদি আপনারা আজ রাত্রে আমাদের বদলে এখানে এসে সব চারা গাছগুলো গোটা পশ্চিম প্রান্ত জুড়ে পুঁতে দেন। বেশ তো, এ আর এমন কি কঠিন কাজ? হয়ে যাবে হয়ে যাবে। চারা গাছ পুঁতে যদি গুপ্তধনের অংশীদার হতে পারি, তাতে মন্দ কি? তা ধিন 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 হচ্ছে ব্যাপক সিন। কি ব্যাপার কালিয়া, সব চারা গাছগুলো পোতা হয়ে গেছে তো? সব হয়ে গেছে, টেনশন নিবি না। এইবারে বাক্সটা ভাঙার ব্যবস্থা কর, বুঝলি? দেখি ভাঙতে পারি কিনা। ভাঙতেই পারছি না। এই কালিয়া, এই বাসন্তী, বলছি কি, তোরা বরং এই বাক্সটা নিয়ে হেড স্যারের বাড়ি যা। ওনার বাড়িতে তো একটা স্পেশাল করাত আছে, সব রকমের তালা খোলা যায়। চিন্তা নেই, সলিউশন বলে দিলাম বলে আমরা তোদের থেকে গুপ্তধনের ভাগ চাইবো না। হেড স্যার তালাটা খুলতে পারলে ওনাকে কিছু দিস, এই যা। এ বাসন্তী, শিগগির হেড স্যারের বাড়ি চল। আর এই যে কাকুরা, বাক্সটা মাথায় তুলে নিয়ে চলুন তো দেখি। হ্যাঁ, তোরা কইতে আসোস যে এই বাক্সর ভিতরে মোহর বা ওই জাতীয় কিছু গুপ্তধন আছে? হ্যাঁ স্যার, বাক্সটা কি ভারী দেখুন। স্যার, ও স্যার, ওই আপনার ওই স্পেশাল করাতটা বার করুন তো দেখি। ওহ, আমার আর তস হইছে না। মনে হচ্ছে আজকেই আমার কপালটা খুলে যাবে। এদিকে করাত দিয়া এই তালাটাও তো কাইটটা গেল। ডালা খুইলা দেখি ভেতরে কি আছে। এ বাবা, হত সারা দল! এইগুলান কি গুপ্তধন? হ্যাঁ, আজ তো করে সারুম না কারুরে। আমরাও ছাড়বো না। গুপ্তধনের লোভ দেখিয়ে কত কি কাজ করিয়ে নিল। আজ তো এই করাত দিয়াই নাক আর কান কাইটটা ফেলাম। কোথায় যাইতাছোস? বেশি বার ভালো নয়। তাহলেই বাঁকে পড়তে হয়।